নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ, পশ্চিমবঙ্গ। অশোকনগরে তেল, বাঁকুড়া পুরুলিয়াতে বিরল খনিজ পদার্থ, বাঁকুড়া কালিম্পংয়ে সোনা, রানাঘাটে প্রাকৃতিক গ্যাস। এত কিছু থাকার পরেও আমার প্রশ্ন হচ্ছে যে বাংলায় শিল্প, বাণিজ্য, ব্যবসা, লগ্নি কেন আসছে না? নতুন সরকার এসছে, তারা নাকি শিল্প বান্ধব সরকার। যদিও সরকার কতটা কাজ করছে বা সরকারের যে মন্ত্রক রয়েছে, শিল্পমন্ত্রক বা শিল্পমন্ত্রী, তিনি কতটা উদ্যোগী হয়ে কতটা উদ্যোগ নিয়ে কাজ করছেন সে ব্যাপারে কিন্তু খুব একটা কিছু শোনা যাচ্ছে না। তবে বেশি উদ্যোগ এবং বেশি উদ্যোগী হয়েছেন রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের। তিনি কিন্তু এই ব্যাপার নিয়ে, এটা কিন্তু ভালো কথা, সাধুবাদ জানায় যে তিনি এই নিয়ে উদ্যোগী হয়েছেন এবং উদ্যোগ নিয়ে তিনি করানোর চেষ্টা করছেন। সবই ঠিক আছে, এভরিথিং ইজ অল ওকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এক জায়গায়, যদি রাজ্য সভাপতির কাজ হয়, রাজ্য সভাপতির অনেক কাজ আছে, কিন্তু রাজ্য সভাপতির যদি কাজ হয় যে ইন্ডাস্ট্রি আনা, শিল্প আনা এবং শিল্প স্টেটকে, রাজ্যকে শিল্প বান্ধব করা, শিল্পের যে বিভিন্ন প্রস অ্যান্ড কনস, বিভিন্ন তার যে চতুরঙ্গ রয়েছে, সেই সমস্তগুলোকে নিয়ে বৈঠক করা, শিল্পপতিদের সাথে বৈঠক করা, শিল্পের বিভিন্ন ব্যাপারে কথাবার্তা বলা, তাদের বিভিন্ন কনফারেন্স আয়োজন করা। তো তাহলে শিল্পমন্ত্রকের কাজ কী? শিল্পমন্ত্রক বা শিল্পমন্ত্রী রেখে কাজ কী? যদি রাজ্য সভাপতির কাজের আওতার মধ্যে, তার পরিসরের মধ্যে যদি এই সবগুলো আসে যে এন্টায়ার রাজ্যকে শিল্প বান্ধব করে তুলব এবং শিল্পের যা যা দরকার আছে, অল প্রস অ্যান্ড কনস যা যা আছে বা যা যা প্রয়োজন আছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কাঠামো, সব দিকে, সে আলপিন থেকে হাতি অবধি যা যা দরকার হয় এটি রাজ্যকে শিল্প বান্ধব করতে বা শিল্পপতিদেরকে অ্যাট্রাক্ট করতে, তাদেরকে আকর্ষণ করতে, যে আমার রাজ্যে এসে তুমি বিনিয়োগ করো ইত্যাদি যা যা প্রয়োজন আছে, ইনসেন্টিভ থেকে শুরু করে যত রকমের একটি বড় শিল্পকে, উৎপাদন শিল্পকে রাজ্যে আনতে গেলে পরে যা যা ইনসেন্টিভ থেকে, যা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যা যা দরকার আছে, ওইটা আমি বললাম পিন থেকে হাতি অবধি সমস্ত কিছুর দায়িত্ব ভার নেবে হচ্ছে শিল্পমন্ত্রক বা শিল্পমন্ত্রী। এখানে কিন্তু আমরা দেখছি রাজ্য সভাপতি এই ব্যাপারে বেশি সোচ্চার, রাজ্য সভাপতি এই ব্যাপারে বেশি উদ্যোগ নিয়েছেন। উদ্যোগী হওয়া বা উদ্যোগ নেওয়াটার মধ্যে কোনো খারাপ কিছু নেই আপাতত, কিন্তু প্রশ্ন হচ্ছে সব কিছুর তো একটা প্রসিডিওর আছে, সব কিছুর তো একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, একটা ডিসিপ্লিন আছে। তো তাহলে রাজ্যের শিল্পমন্ত্রক কী করবেন? শিল্পমন্ত্রীর কী দরকার আছে? তাহলে তো ওনাকেই শিল্পমন্ত্রকটা দিয়ে দিতে পারতো, রাজ্য সভাপতিকে। সুতরাং রাজ্য সভাপতি তো, তার কারণ হচ্ছে রাজ্য সভাপতি সরকারের কেউ নয়। রাজ্যে যে শিল্প আসবে তার জন্য সরকার উদ্যোগী হওয়া উচিত, মন্ত্রীর উদ্যোগী হওয়া উচিত, মন্ত্রকের উদ্যোগী হওয়া উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে পার্টির সভাপতি, পার্টির রাজ্য সভাপতি সে উদ্যোগী হচ্ছে। তো পার্টি আর সরকার তো এক নয়। যে ভুলটা গতবার তৃণমূলের ক্ষেত্রে আমরা বারবার দেখেছিলাম, যে পার্টি এবং সরকার সব মিলেগুলে একদম ঘেঁটে হয়ে যাচ্ছে, ঠিক সেই জিনিসই কি এই বিজেপি সরকারের ক্ষেত্রেও হচ্ছে? এখানে রাজ্য সভাপতি কেন উনি এত 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 বেশি প্রোঅ্যাক্টিভ হবেন এই ব্যাপারে? ডেফিনেটলি হতে পারে, আমাদের সবারই ইচ্ছা যে পশ্চিমবঙ্গ শিল্প বান্ধব হয়ে উঠুক। আমাদের সবারই, যাদের যারা পারবে, যাদের পক্ষে পসিবল, তারা সেরকমভাবে চেষ্টা করতেও পারে। বিশেষ করে যারা প্রশাসনে রয়েছে, সরকারে রয়েছে, বিভিন্ন দপ্তরে রয়েছে, তারা যদি পারে কেন আনবে না? ডেফিনেটলি নিয়ে আসতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে পুরো দায়িত্বটাই এবং পুরো প্রোটোকলটাই কিসের জন্যে রাজ্য সভাপতির কাঁধে থাকবে বা আমি শুনলাম যে রাজ্য সভাপতির সঙ্গে সবাই দেখা সাক্ষাৎ করছে, তার সাথেই সবাই কন্ট্যাক্ট করছে এবং তার সাথেই কথাবার্তা বলা বা বিভিন্ন আলাপ আলোচনা করা ইত্যাদি করছে। কিন্তু রাজ্য সভাপতির সাথে কেন বলবে? এটা তো বলা উচিত মন্ত্রীর সাথে। তাদের মন্ত্রীর কাজ কী? মন্ত্রী কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিয়ে বেড়াবে? মন্ত্রকের কাজ কী? ডিপার্টমেন্টের কাজ কী? বিউরোক্রাটসদের কাজ কী? সবই যদি রাজ্য সভাপতি করবে, আর রাজ্য সভাপতি যদি এর ইন্টারেস্ট নেবে, তো তাহলে পরে আর মন্ত্রক আর মন্ত্রীর কাজ কী? তাদের তো সরিয়ে দিলেই পারে, তারা কি বসে বসে হাওয়া খাবে? এনিওয়ে, যে কথাগুলো আমি বললাম, যে এই যে বিভিন্ন রকমের, আর একটি প্রশ্ন রয়েছে, যে এই যে বিভিন্ন রকমের
বিরল পদার্থ আমাদের রাজ্যে পাওয়া যাচ্ছে, সেটা অশোকনগরের তেল হোক বা বাঁকুড়া পুরুলিয়ার বিরল খনিজ পদার্থ হোক বা রানাঘাটের প্রাকৃতিক গ্যাস হোক বা সোনা হোক কালিম্পংয়ে, বাঁকুড়া কালিম্পংয়ে, এই এত কিছু থাকার পরেও রাজ্যে শিল্প আসছে না কেন? উৎপাদন শিল্পই বলা হোক বা অন্য কোনো ধরনেরই শিল্প বলা হোক, উৎপাদন শিল্পের কথা আমি বারবার বলি তার কারণ হচ্ছে সেখানে ম্যাসিভ এমপ্লয়মেন্ট হয়, সেখানে মানুষের চাকরির সুযোগ অনেক এবং অনবদ্য, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে আইটি সেক্টর বা অন্যান্য ক্ষেত্রে সেখানে কম, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, দ্যাট ইজ উৎপাদন শিল্প, এই সমস্ত বড় শিল্প না আসলে একসাথে অনেক মানুষকে চাকরি দেওয়া অসম্ভব। যেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বছরের পর বছর, দশকের পর দশক চাকরির আকাল, আয় উপার্জনের আকাল, কোনো জায়গা থেকে না চাকরি না কোনো আয় উপার্জনের কোনো কিছু নেই, যার জন্য যুব সমাজটা ম্যাক্সিমামই এখান থেকে পরিযায়ী হয়ে অন্যান্য স্টেটে বা অন্যান্য রাজ্যে, অন্যান্য দেশে চলে গেছে। এখানে যারা পড়ে রয়েছে সেটা হচ্ছে যারা বৃদ্ধ বয়স্ক, ওরা অনেকটা পশ্চিমবঙ্গ তো প্রায় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কেন পশ্চিমবঙ্গ সরকার, যদিও এখন তাদের খুবই কম সময় হয়েছে তারা সরকারে এসেছে, কিন্তু তাদের তো কেন্দ্র সরকার রয়েছে এবং আমরা তো এক্সপেক্ট করেছিলাম যত তড়িঘড়ি, যত স্পিডে, একেবারে স্পুটনিক স্পিডে, রকেট স্পিডে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন করাপশন, দুর্নীতিগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে, সেই রকমভাবে চাকরি, আয় উপার্জনের সুযোগ এবং শিল্প, বাণিজ্য, লগ্নি, এগুলোও আসবে এইরকম স্পুটনিক স্পিডেই আসার কথা। বা অন্তত তারা এসে যে সমস্ত শিল্পপতিরা রয়েছে তারা তাদের টিম পাঠালো, ইউনিট পাঠালো, তাদের এনভয় পাঠিয়ে দেখা কোথায় করা যেতে পারে, কিভাবে কি করা যেতে পারে ইত্যাদি। এগুলো শুধু মুখে বলার ওপরে তো আমরা ভরসা করতে পারি না। মুখে তো এর আগের সরকারও অনেক কথা, বড় বড় কথা বলেছিল, বড় বড় কনফারেন্স করেছিল, লক্ষ লক্ষ টাকা আমাদের পাবলিকের, জনসাধারণের ট্যাক্সের টাকা সব নষ্ট করেছে, করে আসছে সবই হচ্ছে আসছে, এসে আর কিছু পৌঁছায় না। ঠিক এই সরকারের ক্ষেত্রেও সেটা কেন হচ্ছে? কারণ বাদবাকি জিনিসে, বিশেষ করে করাপশন এবং অ্যারেস্টের ক্ষেত্রে আমরা যে দিন রাত তার উদ্যোগ দেখছি এবং তার ফল দেখছি, রেজাল্ট দেখছি। মধ্যরাত অবধি অ্যারেস্ট চলছে, ভালো কথা, আপনারা দুর্নীতির দমনের পরিকল্পনা করেছেন, সেই রকম আপনারা অ্যাকশন নিচ্ছেন, খুব ভালো কথা। দুর্নীতি থাকা উচিত নয়, করাপশন থাকা উচিত নয়, যদিও একদম কমপ্লিটলি 0% দুর্নীতি বা দুর্নীতিমুক্ত সমাজ সরকার গঠন করা খুব একটা সহজপচ্ছ ব্যাপার নয়, খুব সহজলভ্য নয়, খুব সহজ ব্যাপার নয়। তবুও আমরা দেখব, যখন আপনারা বলেছেন সরকার থেকে যখন বলা হয়েছে, তখন ডেফিনেটলি আমরা তো দেখব এবং আমরা তার অপেক্ষায় থাকব যে একদম দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সরকার আমরা যাতে পাই এবার। কিন্তু কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, সরকারের তো এটা দেখা উচিত যে যতটা উদ্যোগী হয়ে, যতটা প্রোঅ্যাক্টিভ হয়ে, যতটা স্পুটনিক স্পিডে, রকেট স্পিডে দুর্নীতি দমন করা, দুর্নীতি দমন করার কথা বলা হচ্ছে এবং তার অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে, চাকরির ক্ষেত্রে সেটা কেন হচ্ছে না? চাকরি, আয় উপার্জনের সুযোগ, ব্যবসা বাণিজ্য, লগ্নি ইত্যাদি, এইসব কেন হচ্ছে না? এগুলো কেন হচ্ছে না? আগামী 6 মাসের মধ্যে, সরকার গঠন করার 6 মাসের মধ্যে অন্তত, যেহেতু কেন্দ্রেও আপনারা রয়েছেন, সেই জন্য কেন্দ্রেরও উদ্যোগী হওয়া উচিত। তাই জন্য তো ডাবল ইঞ্জিন সরকারের নাহলে কী দরকার আছে? ডাবল ইঞ্জিন সরকারের অ্যাডভান্টেজগুলো তো পেতে হবে। শুধু প্রকল্পগুলো, ভাতা ভিক্ষা অনুদান দিয়ে তো কাজ হবে না। কতদিন ধরে আপনারা ভাতা ভিক্ষা দিয়ে যাবেন, মানুষকে এরকমভাবে অকর্মণ্য করে রেখে দেবেন? হয়েছে তো, ভাতা ভিক্ষা অনুদান প্রকল্প যা দিচ্ছেন দিক, কিন্তু আসল যেখানে মানুষ নিজের ইচ্ছা মতো আয় করতে পারবে, উপার্জন করতে পারবে, খরচ করতে পারবে, এই যে গোটা আর্থসামাজিক যে পরিসর, আর্থসামাজিক বৃত্ত, এই যে সোশিও ইকোনমিক সার্কেল, এটা কবে সম্পূর্ণ হবে? এটা আমার জানতে ইচ্ছে করে। যে রাজ্যে এত খনিজ পদার্থ, এত কিছু রয়েছে, প্রাকৃতিক উপাদান আমাদের তো কম নেই, উই আর রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, তাহলে পরে এই সমস্ত ন্যাচারাল রিসোর্সেস দিয়ে বা যেখানে রাজ্য সরকার শিল্প বান্ধব, সেই ক্ষেত্রে আপনারা কেন নিয়ে আসছেন না? কেন তাদেরকে আরও বেশি উদ্যোগী হতে বলছেন না? কেন তাদের ক্ষেত্রে স্পুটনিক স্পিড আমরা দেখতে পাচ্ছি না? এটা আমার জিজ্ঞাসা। আমার মনে হয় আমার মতো এরকম পশ্চিমবাংলার সমস্ত মহিলাদের
যারা ঘর গৃহস্থ চালান, সংসার চালান, যাদের বাড়িতে ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা বসে রয়েছে, যাদের স্বামীরা উপার্জন করতে পারছেন না বা কম করছেন, প্রত্যেকের, পশ্চিমবাংলার সমস্ত মানুষের, সেটা পুরুষ হোক, মহিলা হোক, যুব সমাজ হোক, সবারই জিজ্ঞেস করার। অনেকে মানুষ বাইরে আছেন পরিযায়ী হয়ে, যারা বাইরে থাকতে চাইছেন না, বাইরের স্টেটে বা বাইরের দেশে, তারা দেশে ফিরতে চাইছেন, তারা রাজ্যে ফিরতে চাইছেন, কিন্তু ফিরে কী করবেন? সে তো ছোটো জগন্নাথ, কিছুই তো নেই। কাজ করবেন কোথায়? কোথায় উপায়, সুযোগ কোথায়? উপার্জন করার সুযোগ কোথায়? আয় করার সুযোগ কোথায়? চাকরির সুযোগ কোথায়? তো সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা যতটা স্পুটনিক স্পিডে করাপশন বন্ধ করার চেষ্টা করছেন, বা আগের সরকারের করাপশন নিয়ে আসার বন্ধ করার চেষ্টা করছেন, বা সেগুলোকে হ্যান্ডেল করছেন, প্রোঅ্যাক্টিভলি করছেন, ধরপাকড় করছেন, অ্যারেস্ট করছেন, ঢোকাচ্ছেন জেলে, জেলে ঢোকাতে ঢোকাতে এখন তো মনে হয় যে বোধহয় ঘরের মাঠও কম পড়ে যাবে যে হারে আপনারা ঢোকাচ্ছেন। বাট ঠিক আছে, যদি সেটা করে থাকেন খুব ভালো কথা। তার সঙ্গে সঙ্গে যেটা কাজে দেবে, একটা ভালো কিছু, কংক্রিট কিছু করুন। হলো তো, আপনারা তো অ্যারেস্ট করছেন, সবই বুঝলাম, কিন্তু এই আয়ের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে 1 লক্ষকে চাকরি দেবেন, আর 1 লক্ষকে চাকরি, সমুদ্রের মধ্যে থেকে 1 ঘটি জল তুললে কী কাজ হবে, কী লাভ হবে? সুতরাং 1 লক্ষ চাকরি দিয়ে কী হবে, যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বসে রয়েছে, প্লাস আরও যারা পরিযায়ী হয়ে বাইরে রয়েছে, দেশে ফিরতে চাইছে, রাজ্যে ফিরতে চাইছে, সে ব্যাপারে আমাদেরকে একটুখানি আপনারা জানান, আমাদেরকে আপডেট করুন যে সরকার এই ব্যাপারে প্রোঅ্যাক্টিভলি কী করতে চাইছে, বিভিন্ন শিল্পপতি যারা বাইরে রয়েছে তাদেরকে কতটা উদ্যোগী হয়ে নিয়ে আসতে চাইছে, এবং স্পুটনিক স্পিডে তাদেরকে দিয়ে এখানে লগ্নিকরণের ব্যবস্থা করছে। এটা আমরা জানতে চাই, বা পশ্চিমবঙ্গবাসী হয়ে, ভোটার হয়ে, সাধারণ মানুষ হয়ে আমাদের প্রশ্ন রইল সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আশা করি এর উত্তর আমরা পাবো খুব শিগগিরই।